হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেন স্কেপ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের সমস্ত আপডেট তথ্য পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আজ আমরা আপনাদের দেখাবো যে আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম কী করে আপনারা জিনিয়া গাছগুলিকে পিঞ্চিং করবেন এবং তা থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন। তো আজ আমরা সেই জিনিয়া গাছের পরিচর্যা এবং দ্বিতীয় পরিচর্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখন গাছগুলিতে কিন্তু ফুল চলে এসছে এবং প্রচুর পরিমাণে ফুল ফুটতেও শুরু করেছে। আর জিনিয়া গাছ এবং গ্রীষ্মকাল এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম পোকার অ্যাট্রাক্টেড হতেই হবে এবং ফাঙ্গাল ইনফেকশন, বিভিন্ন রকম শুঁয়োপোকা এবং বিভিন্ন রকম পোকার অ্যাট্রাক্টেড কিন্তু সময় গাছগুলিতে হয়ে থাকে। এবং এই সমস্ত কিছু থেকে গাছগুলিকে বাঁচানোর জন্য আজ আমাদের এই ভিডিওটি দেখতেই পাচ্ছেন, এই ফুলটির উপর একটি সাদা মাকড় ঘুরে বেড়াচ্ছে। তো এই যে ব্যাপারগুলি রয়েছে এগুলি থেকেও কিন্তু গাছের অনেক ক্ষতি হয়। তো এই সমস্ত মাকড় অ্যাট্রাক্টেড এবং বিভিন্ন রকম কারণের জন্য এই গাছগুলিতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই গাছটি, সেই গাছটি জিনিয়া গাছটি, যে গাছটিকে আমি বিভিন্নভাবে পিঞ্চিং করে তার প্রচুর পরিমাণে ডাল বের করিয়েছিলাম এবং এখন কিন্তু গাছটিতে প্রচুর পরিমাণে ফুল ফুটে রয়েছে। দেখতে পাচ্ছেন অন্তত গাছটিতে এখন মোটামুটি আমি দেখতে পাচ্ছি 6টার মতো ফুল দেখতে পাচ্ছি এবং আরও কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটবে। এবং দূরে দেখলে আপনারা বুঝতে পারবেন দূরে আমার আরও প্রচুর পরিমাণে জিনিয়া ফুটে রয়েছে। এবং আপনারা যদি আমাদের মতো টিপসগুলি ফলো করেন, এভাবে যদি জিনিয়া করেন তাহলে প্রচুর পরিমাণ জিনিয়া ফুল পাবেন। তো বন্ধুরা, এবার সবচেয়ে আগে যে ব্যাপারটি নিয়ে আমরা কথা বলতে চাই সেই ব্যাপারটি হলো, এখন কিন্তু গাছগুলিতে ফুল চলে এসছে, এখন কিন্তু গাছের খাবারের একটু পরিবর্তন করতে হবে। এবার খাবারের আমরা কি পরিবর্তন করব সেই ব্যাপারটি সম্পর্কে আজ আমরা একটু জেনে নিই। এখন গাছগুলিতে যেহেতু ফুল চলে এসছে তাই সপ্তাহে একদিন করে অন্তত আপনারা প্রত্যেকটি গাছে পারলে 4 দানা করে ডিএপি ব্যবহার করুন। বেশি পরিমাণে খাবারের প্রয়োজন হয় না এই গরমের গাছগুলিতে। সামান্য পরিমাণ খাবার হলে এই গাছগুলি খুব সুন্দরভাবেই বেড়ে ওঠে। আপনারা এই সামান্য খাবারগুলি আপাতত এখন দিন। আর প্রত্যেকটি ফুল দেখুন, এটি কালার দেখুন। আমি কিন্তু বীজগুলি কিন্তু অনলাইন থেকে কালেক্ট করেছিলাম এবং তারপরেই কিন্তু লাগিয়েছিলাম। তারপরেও আমি যেই ফুলটি হওয়ার কথা ছিল, অ্যাকচুয়াল সমস্ত ফুলগুলি এই টাইপের ভরাট ফুল হওয়ার কথা ছিল, কিন্তু ডবল ফুল হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমানে আমি দেখতে পাচ্ছি মোটামুটি একটা দুটো এই ডবল পেয়েছি, বাকি সবগুলোই সিঙ্গেল। দেখতে পাচ্ছেন এটা একটা সিঙ্গেল পাপড়ির ফুলই এবং এটিও কিন্তু আমার প্রচুর পরিমাণ ফুটে রয়েছে। দেখুন এই গাছটিতে অনেকগুলি ফুটে রয়েছে, কিন্তু ফুল কিন্তু অসম্ভব সুন্দর দেখতেই পাচ্ছেন। তো এইভাবে আপনারা 2 চামচ বা 4 দানা করে ডিএপি ব্যবহার করে যান আপাতত। আর 2 চামচ করে গোবর সার দিয়ে থাকেন এবং প্রত্যেকটি গাছে এভাবে আপনার পরিচর্যা করেন, গাছের গোড়াগুলিকে পরিষ্কার করে দিন। আর তারপরে আপনাদের যেটি করতে হবে সেটি প্রত্যেকটি গাছে কিন্তু আপনাদের নিয়মিত পেস্টিসাইড স্প্রে করতে হবে। দেখতে পাচ্ছেন এটি কিন্তু লাল ছিল, কিন্তু লাল কালার ক্যামেরাতে ঠিক ফোকাস নিচ্ছে না এবং খুব সুন্দরভাবে ফুটে রয়েছে। দেখতেই পাচ্ছেন এখানেও একটি কালার এবং প্রত্যেকটি কালার এবং প্রত্যেকটি ফুল আমি আপনাদের দেখাবো কত সুন্দরভাবে এরা ফুটে রয়েছে। দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন, দেখুন কত সুন্দর ফুলগুলি রয়েছে এবং খুবই সুন্দরভাবে ফুটে রয়েছে। এবং আপনারা আপনাদের ছাদ বাগানে এই গাছগুলিকেই লাগান। এখনও কিন্তু জিনিয়া লাগানোর সময় চলে যায়নি, এখনও সময় রয়েছে এবং আপনারা এখন লাগালেও মোটামুটি লাগানোর 1 মাসের মধ্যেই ফুল পাওয়া যায় এবং খুব সুন্দর ফুল এবং দেখতে পাচ্ছেন এবং ভ্যারাইটিস কালারের হয়। এবং এখানে কিন্তু অনেকগুলি কালারের রয়েছে। আমি এখানে মোটামুটি, ওখানে হলুদ ছিল একটা, এখানে একটা রয়েছে গেরুয়া, তারপরে রয়েছে লাল এবং তারপরে এটি রয়েছে মোটামুটি পেঁয়াজি কালার, ঠিক আছে, পিঙ্কের মধ্যে। এখানে আরেকটি কালার রয়েছে একই খুব সুন্দর কালার এবং এখানে আমরা আরেকটি রেড দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে এখানে হালকা একটি কালারের দেখতে পাচ্ছি। দেখুন ফুলগুলি কত সুন্দর এবং এই ভরাট হলে কত সুন্দর লাগে। জিনিয়া ভরাট ফুল হলে কিন্তু মানে ডবল পাপড়ির ফুল হলে খুব সুন্দর হয়, দেখতে পাচ্ছেন। এবং এটি কিন্তু আরেকটা নতুন ভ্যারাইটি আমি লাগিয়েছিলাম এবং এই ফুলটি দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন ফুলটি ছোট কিন্তু ফুলটি পুরোপুরিভাবে একটা মিনিয়েচার ডালিয়ার মতো দেখতে এবং কত সুন্দর ফুলটি দেখুন। প্রচুর পরিমাণে এখনও পাপড়ি রয়েছে এবং যা এখনও বের হওয়া বাকি রয়েছে। এবং এভাবে আপনারা গাছগুলিকে সিলেক্ট করুন এবং দেখতেই পারছেন যে প্রচুর পরিমাণে এই গাছগুলিতে ফুল হয়। এবং এই যে একটি রয়েছে দেখুন, ফুলের সাইজ কিন্তু অন্যান্য ফুলের সাইজের থেকে ছোট, কিন্তু ফুলের দেখুন। এবং জিনিয়া তো আগে করে বলে এসেছি প্রচণ্ড শক্ত ফুল হয় এবং এই শক্ত ফুল হওয়ার জন্য কিন্তু এর মানে দীর্ঘস্থায়ীটা অনেক বেশি হয় এবং অনেক দিন লাস্টিং করে। এবং এই ফুলগুলি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে। এই ফুলটি সবচেয়ে সুন্দর একটি ফুল এবং আপনারা আপনাদের ছাদ বাগানে নিয়মিত এইভাবে করুন। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু গাছে বিভিন্ন রকম রোগ ব্যাধি হবে। আমার গাছের পাতাগুলি দেখলে আপনারা বুঝতে পারবেন বেশ সুস্থ আছে, কিন্তু নিচের দিকের পাতাগুলি দেখলে আপনারা বুঝতে পারবেন সেগুলি অনেক রকমভাবেই পোকামাকড়ে অ্যাট্রাক্টেড হয়েছে।
তো এভাবে পোকামাকড় দু একটা করে অ্যাট্রাক্টেড হবেই এবং এতে চিন্তার কোনো কিছু, এই গাছটি যদি যখন একটু অ্যাট্রাক্টেড আছে, তো এগুলিকে ছাড়ানোর জন্য আমি এখন প্রতিনিয়ত স্প্রে করছি। স্প্রের জন্য আমি এখানে অ্যান্টিফাঙ্গাল ব্যবহার করছি। এখানে পুরোপুরিভাবে আরেকটা সুন্দর ফুল রয়েছে এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলের কালার। আমি কিন্তু এখন পুরোপুরিভাবে এই গাছগুলিতে দেখুন হালকা পাতলা রোগ কিন্তু হয়ে গেছে, এগুলিতে কিন্তু এখন আমাকে ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেছে, অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে। এবং প্রত্যেকটি গাছে আমি এখন নিয়মিত সপ্তাহে 2 দিন করে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করছি। যতদিন না এই ব্যাপারগুলি কেটে উঠছে, মানে এই পাতাগুলি বা এই যে বিভিন্ন রকম রোগগুলি ঠিক হচ্ছে, ততদিন কিন্তু আমি সপ্তাহে 2 দিন করে নিয়মিত স্প্রেটা করে যাব। যখন আমার গাছের ফুলগুলি মোটামুটি গাছের পাতাগুলি ঠিকঠাক হয়ে আসবে বা গাছের পাতায় আর রোগ দেখা দেবে না, তখন কিন্তু আমি গাছের স্প্রে করাটি তখন সপ্তাহে 1 দিন করে দেবো। এবং এভাবে 1 দিন স্প্রে করলে কিন্তু যথেষ্ট এবং খুব সুন্দরভাবেই এর ফুল পাওয়া যায় এবং প্রত্যেকটি গাছ অত্যন্ত সুন্দর হয়। আপনারা দেখতেই পাচ্ছেন যে কত দূর পর্যন্ত ফুল রয়েছে এবং আমার ছাদ বাগানে লাউ রয়েছে এবং সেটিও প্রচুর পরিমাণে হচ্ছে এখন, এবং সেটিও লাউ তো অনেকবার খাওয়াও হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন আমাদের ফুলগুলি কত সুন্দর হয়ে রয়েছে জিনিয়া, এবং প্রত্যেকটি ফুল এভাবেই আপনারা করুন। আর তার সঙ্গে সঙ্গে আপনারা অবশ্যই নিয়মিত পেস্টিসাইড স্প্রে করুন। এখন কিন্তু গাছে প্রচুর পরিমাণে শুঁয়োপোকার অ্যাট্রাক্টেড হবে, তার জন্য আপনারা কিন্তু অবশ্যই নিয়মিত পেস্টিসাইডটি ব্যবহার করুন। কেন পেস্টিসাইড ব্যবহার করতে? পেস্টিসাইড ব্যবহার করলে শুঁয়োপোকার অ্যাট্রাক্টেডটা কম হয়, যার ফলে গাছে কিন্তু রোগ ব্যাধি কম হয় এবং ফুলের সংখ্যা বেশি হয়। আরেকটি করবেন, এরপরে হয়তো আমি আর এই ভিডিও করব না, কিন্তু এই ফুলগুলি যে ফুলগুলি নষ্ট হয়ে যাবে সেই ফুলগুলির মধ্যে ধরুন এই ফুলটি নষ্ট হয়ে আছে, তাহলে এই ফুলটি কিন্তু ঠিক, এই ফুলটি যদি নষ্ট হয়ে থাকে তাহলে এই ফুলটি কিন্তু ঠিক নিচের এই জায়গাটা থেকে কিন্তু এই ফুলটিকে কেটে ফেলে দিতে হবে, তাহলে কিন্তু আবার নতুন নতুন ব্রাঞ্চ হবে এবং ফুল হবে। এই ফুল কিন্তু আমরা মোটামুটি অক্টোবর মাস পর্যন্ত পাবো। আর একটা ব্যাপার হচ্ছে জিনিয়া কিন্তু শীতকালেও ফুল পাওয়া যায়। জিনিয়া কিন্তু মোটামুটি একটি সারা বছরের ফুল, গাছ লাগালে সারা বছরই কম বেশি ফুল পাওয়া যায়, তবে গরমের ফুল বলেই পরিচিত এটি মোটামুটি পাওয়া যায়। আর কালার দেখুন অত্যন্ত সুন্দর, আমার এই কালারটি দেখুন কত সুন্দর একটি কালারের মানে জিনিয়া হয়েছে, এবং এটা কখনো কখনো মনে হয় এটি জিনিয়াই না, অন্য কোনো হয়তো ফুল, গাঁদা ফুলের মতো একটা দেখতে হয়, মানে খুব সুন্দর কালার, খুব অত্যন্ত সুন্দর। দেখুন এই কালারগুলি, দেখুন এই হলুদের মধ্যে এই কালারটি খুবই সুন্দর একটি কালার। এবং আপনারা এভাবেই করুন আপনাদের ছাদ বাগানে, দেখবেন আপনারা অনেক উপকার পাবেন এবং প্রচুর পরিমাণে ফুল পাবেন আমার মতোই, এবং আপনারা পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।